হচ্ছে আম। এই আমগুলা দিয়ে আমি টক মিষ্টি ঝাল ঝাল আচার করব। এই আচারটা আমি পেঁয়াজ দিয়ে করব। আপনারা হয়তো পেঁয়াজ দিয়ে আচার খান নাই। এটা খেতে জম্মের মজা। আমের আচার বানাতে লাগতেছে এই মশলাগুলো আমি ফাঁকি করে সব আমি মাখাবো। এখানে আছে পাঁচফোড়ন, ধইনা, সাদা সর্ষা, কালো সর্ষা আর জিরা আর কালো জিরা আর মেথি, সব রকমের মশলা। এই মশলাগুলা দিয়ে আমগুলো আমি মাখাবো। তারপরে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে বাঘার দিব। আমি এখন এই আমগুলো মেখে নিই বাগারের জন্য। আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম আচারটা বাগারের জন্য। এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। মশলা দিয়ে যে আমগুলো আমি মেখে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিব। আমি এটা এখন 10 মিনিট এটা তেলে সিদ্ধ হতে দিলাম। 10 মিনিট পর আবার নেড়ে চেড়ে দিব। আমার আমটা 10 মিনিট আমি এটা জাল করে নিয়েছি। আমটা ভালোই সিদ্ধ হয়ে গলে গেছে। এখন আমি আচারটা 2 বছরের জন্য সংরক্ষণ করব। এটা 2 বছরও ফাঙ্গাস পড়বে না, নষ্ট হবে না, কারণ আমি ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দিলে নর্মালে 2 বছর খুব ভালো থাকবে, একটু নষ্ট হবে না। 2 কাপ চিনি দিব। এখানে 3 কেজি আম আছে। 3 কেজি আমের জন্য আমি ভরে ভরে 2 কাপ চিনি দিব। টক ঝাল মিষ্টি আচার। আমটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, মশলাও মিশে গেছে, চিনিটাও গলে যাবে এখন। আর আমি এটা সংরক্ষণ করার জন্য আধা কাপ ভিনেগার দিয়ে দিব। যে হচ্ছে ভিনেগার, এই ভিনেগারটা আমি দিয়ে দেব। সাদা ভিনেগার, সাদা সিরকা ভিনেগার। এটা আমি আধা কাপ দিলাম। এই ভিনেগারটায় 2 বছর আচারটা ভালো থাকবে, ফাঙ্গাস পড়বে না, নষ্ট হবে না, গন্ধ করবে না, পুরো ফ্রেশ থাকবে। আমি এই আচারটা 5 মিনিট জাল করে নিব। যেহেতু চিনি দিয়েছি, একটু পানি ছেড়ে দিছে। চিনির পানিটা শুকিয়ে গেলেই আমি এটা 5 মিনিট আর চুলা রেখে নামিয়ে ফেলবো। আমার আচারটা আমি আরো 5 মিনিট জাল করে নিয়েছি। এখন এটা কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ। আচারটা একেবারে মাখা মাখা ঝোল ঝোল এবং খুবই টক মিষ্টি ঝাল ঝাল হয়ে গেছে। আমার আচারটা কমপ্লিট। এখন আমি চুলা বন্ধ করে দিব। হয়ে গেছে আমার বিক্রমপুর স্টাইলের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা আমি পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে সব মশলা দিয়ে বাগার দিয়েছি। খেতে অসম্ভব মজা। একবার হলে আপনারা এই প্রসেসে ট্রাই করে দেখবেন। আর ছোটো বড়ো সবাই এই আচারটা খুব পছন্দ করবে। আমি ভাত দিয়ে, বোয়া দিয়ে, শুধু এভাবে সবভাবেই এটা খেতে পারবে। এই আচারটা এতই মজা যে শুধু শুধু এক বাটি নিলেও খেয়ে ফেলতে পারবেন। সবাইকে যদি এক বাটি আচার দেওয়া হয়, পরিবারের যে কাউকে এক বাটি আচার দেওয়া হয়, তাহলে খুশি হয়ে যাবে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।